সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আজকের পাঠে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝর্ণারানী সরকার, সহকারী শিক্ষক, দলগ্রাম হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটিতে যাওয়ার আগে আমরা পূর্বপাঠটি নিয়ে একটু আলোচনা করি। পূর্বপাঠে আমরা কি শিখেছিলাম বলো তো দেখি? তোমাদের মনে আছে? অবশ্যই মনে আছে। কি শিখেছিলাম বলো তো? যে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী শনাক্ত করতে শিখেছিলাম। আজকে আমরা শিখব মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। কি শিখব? মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে আমরা কি শিখবো আজকে? মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের পাঠের শিক্ষণফল হচ্ছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে এবং শ্রেণীকরণ করতে পারবে। আমি আবারও বলছি, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে এবং শ্রেণীকরণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেরুদণ্ডী প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়। কয়টি দলে ভাগ করা যায়? 5টি দলে। একটি হচ্ছে মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। তাহলে আমরা মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করতে পারি? 5টি দলে ভাগ করতে পারি। মেরুদণ্ডী প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মাছ। 2 নম্বর হচ্ছে উভচর। 3 নম্বর হচ্ছে সরীসৃপ। 4 নম্বর হচ্ছে পাখি। 5 নম্বর হচ্ছে স্তন্যপায়ী। তাহলে মেরুদণ্ডী শ্রেণীদের কয়টি দলে ভাগ করা যায়? 5টি দলে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে মাছ, 2 নম্বর উভচর, 3 নম্বর সরীসৃপ, 4 নম্বর পাখি, 5 নম্বর হলো স্তন্যপায়ী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার হাতে একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? বলো তো এটা কিসের ছবি? মাছের ছবি। কি মাছ? ভালো করে দেখো, ইলিশ মাছ। তাহলে এটা হচ্ছে কি? মাছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি? মাছের ছবি। মাছের এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখান থেকে আমরা মাছের বৈশিষ্ট্য শিখতে পারবো। কি শিখতে পারবো? বৈশিষ্ট্য শিখতে পারবো। মাছের কি আছে? পাখনা আছে। আর কি আছে? আঁশ আছে। মাছ হচ্ছে কি প্রাণী? মেরুদণ্ডী প্রাণী। মাছ কি প্রাণী? মেরুদণ্ডী প্রাণী। পানিতে বাস করে। এরা কোথায় বাস করে? পানিতে বাস করে। বেশিরভাগ মাছের দেহ আইসে ঢাকা থাকে। কিসে ঢাকা থাকে? আইসে ঢাকা থাকে। পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে।
এরা কি করে? পাখনা নেড়ে পানিতে চলাচল করে। আমি আবারও বলছি, মাছ হচ্ছে একটি মেরুদণ্ডী প্রাণী, পানিতে বাস করে। বেশিরভাগ মাছের দেহ আঁশে ঢাকা থাকে, পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে। 2 নম্বর হচ্ছে উভচর। 2 নম্বর হচ্ছে উভচর। দেখো তো তোমার ছবিতে কি দেখতে পাচ্ছ? উভচর প্রাণী কি? ব্যাঙ। উভচর প্রাণী কি? ব্যাঙ। ব্যাঙ একটি কি? মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ হচ্ছে একটি মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ পানিতে ডিম পাড়ে। কোথায় ডিম পাড়ে? পানিতে ডিম পাড়ে। ব্যাঙের জীবন শুরু হয় কোথা থেকে? পানি থেকে। শিশু ব্যাঙ বা ব্যাঙাচি পানিতে বাস করে, পরে বড় হয়ে স্থলে বাস করে। এই যে আমরা শিশু ব্যাঙটাকে দেখতেছি, কি এটাকে বলা হয় ব্যাঙাচি। এ কি করে? শুরুতে পানিতে বাস করে, তারপর বড় হয়ে কোথায় বাস করে? স্থলে বাস করে। এর জন্য এই ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। উভচর কেন বলা হয়? যে জলেও বাস করে, স্থলেও বাস করে, এজন্যই ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা, তাই না? দেখো তো এগুলো কিসের ছবি? একটা হচ্ছে কাছি, টিকটিকি, সাপ। এগুলোকে বলা হয় কোন প্রাণী? সরীসৃপ। সরীসৃপ মেরুদণ্ডী কি প্রাণী? দেখো তাহলে এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? সরীসৃপের ছবি দেখতে পাচ্ছি। আমরা কেন এদেরকে সরীসৃপ বলবো? কি জন্য বলবো? কারণ সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। এই যে সরীসৃপ প্রাণীরা আছে, এদের ত্বকটা কিরকম? শুষ্ক এবং আঁশযুক্ত। এরা স্থলে ডিম পাড়ে। কোথায় ডিম পাড়ে? স্থলে ডিম পাড়ে। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে। এদের কেউ কেউ পায়ের সাহায্যে চলাচল করে। এদের মধ্যে আবার কেউ পায়ের সাহায্যে চলাচল করে, যেমন টিকটিকি। টিকটিকির কি আছে? পা আছে। সাপ মাটিতে বুক ভর করে দিয়ে চলে। সাপ কি করে? বুক মাটিতে ভর করে দিয়ে চলে। কুমির জীবনের অনেকটা সময় কোথায় কাটায়? পানিতে কাটায়। তাহলে আমরা কি শিখলাম? সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য শিখলাম। আমি আবারও বলতেছি যে সরীসৃপ প্রাণীদের কি? ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। এরা স্থলে ডিম পাড়ে। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে। এদের কেউ কেউ পায়ের সাহায্যে চলাচল করে, যেমন টিকটিকি। সাপ মাটিতে বুকে ভর দিয়ে চলে। কুমির জীবনের অনেকটা সময় পানিতে কাটায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর কি আছে? পাখি। 4 নম্বর আমরা কি দেখতেছি? পাখি। দেখো তো আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি? পাখির ছবি দেখতে পাচ্ছি। একটা কি? পাখি কি খেতে করতেছে? ডিম পাড়ে। আর কি করে? পাখি কি করে? উঠতে পারে। পাখির কি আছে? পালক আছে, আর কি আছে? ডানা আছে। হাঁস, মুরগি, চড়ুই এগুলিরা পাখি। এদের দেহ পালকে ঢাকা থাকে। এদের দেহ কিসে ঢাকা থাকে? পালকে ঢাকা থাকে। এদের 2টি ডানা ও 2টি পাখা থাকে। 2টি ডানা থাকে আর 2টি পাখা থাকে। পাখি ডিম পাড়ে। পাখি কি করে? পাখি ডিম পাড়ে। বেশিরভাগ পাখি ডানা মেলে আকাশে উঠতে পারে। বেশিরভাগ পাখি কি করতে পারে? ডানা মেলে আকাশে উঠতে পারে। আমি আবারও বলছি, হাঁস, মুরগি, চড়ুই এগুলো হচ্ছে পাখি। এদের দেহ পালকে ঢাকা থাকে। এদের 2টি ডানা থাকে ও 2টি পাখা থাকে। পাখি ডিম পাড়ে। বেশিরভাগ পাখি ডানা মেলে আকাশে উঠতে পারে। আমরা 5 নম্বরে কি শিখবো? স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণী। দেখো তো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? ডলফিন পানিতে বাস করে। কোথায় বাস করে? পানিতে বাস করে। গরু বাছুরকে দুধ খাওয়ায়। আর বাদুড় হচ্ছে কি? স্তন্যপায়ী প্রাণী। বাদুড় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কেন আমরা বলবো এদেরকে? কারণ স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। কোন কোন স্তন্যপায়ী প্রাণী স্থলেও বাস করে, যেমন বাঘ এবং গরু। এই যে আমরা গরু দেখতেছি না, এরা কোথায় বাস করে? স্থলে বাস করে। কোন কোন স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন।
এই যে আমরা ডলফিন দেখতেছি, এরা কোথায় বাস করে? পানিতে বাস করে। কিছু স্তন্যপায়ী প্রাণী আবার আকাশে উঠতে পারে, যেমন বাদুড়। এই যে আমরা বাদুড়ের ছবি দেখতেছি, এ কি করতে পারে? আকাশে উঠতে পারে। স্তন্যপায়ী প্রাণী কিছু আছে যে পায়ের সাহায্যে চলাচল করে, আবার কিছু প্রাণী আছে পানিতে বাস করে, আবার কিছু প্রাণী আছে আকাশে উঠতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখলাম? যে মেরুদণ্ডী প্রাণীদের 5টি শ্রেণীতে ভাগ করা যায়, সেটা হলো মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এদের আমরা কি শিখলাম? বৈশিষ্ট্য শিখলাম। তাহলে আমরা যদি এদের বৈশিষ্ট্যগুলো শিখে থাকি, তাহলে আমি তোমাদের একটা বোর্ডে ছক এঁকে দিচ্ছি। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি? এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। বোর্ডে আমি একটি ছক এঁকে দিচ্ছি। হ্যাঁ, যদি তোমরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারো, তাহলে তোমরা ছকটি অবশ্যই পূরণ করতে পারবা। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি যেভাবে ছকটি এঁকে দেবো, তোমরা সেভাবে ছকটি তৈরি করবা। ঠিক আছে? আসো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যেভাবে তোমাদের ছকটি বোর্ডে এঁকে দিলাম, তোমরা সেভাবে খাতায় কি ছকটি তৈরি করে নাও। তাহলে এখানে কি আছে? নাম। আমরা যদি একটি মেরুদণ্ডী প্রাণীর নাম বলি, কি? মাছ। কি মাছ? মাছটা একটা মাছের নাম বলি, ইলিশ। ইলিশ কোথায় বাস করে? পানিতে বাস করে। দেহ কি দিয়ে ঢাকা থাকে? আঁশ দিয়ে। কিভাবে চলাচল করে? পাখনার সাহায্যে চলাচল করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ছকটি খাতায় লিখে নাও। দেখো, প্রথম নাম ইলিশ। তাহলে তোমরা এভাবে পরবর্তী ছকগুলা পূরণ করবা। তাহলে আমি পরবর্তী প্রাণীর নামগুলো লিখে দিচ্ছি। তোমরা কোথায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে, সেগুলো লিখবা। হ্যাঁ, ব্যাং, টিকটিকি, দোয়েল, আরেকটি হচ্ছে গরু। তোমার সবাই লিখে নাও খাতায়। দেখো, ব্যাং কোথায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে, এর বৈশিষ্ট্যগুলো লিখবা। টিকটিকি লিখবা, দোয়েলের লিখবা, আর গরুর লিখবা। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, যদি তোমরা আমার পাঠটি মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এখান থেকে। তোমরা বলতে পারবা? অবশ্যই পারবে। বলো তো, মেরুদণ্ডী প্রাণী কয়টি দলে ভাগ করা যায়? 5টি। ঠিক বলেছ। নাম 5টি বলো তো দেখি। মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমি আজকের পাঠটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।